হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমার হাতে আছে ওয়াচ 8 আলট্রা স্মার্ট ওয়াচ। তো আজকে এটা নিয়েই কথা বলবো, এটার ভালো এবং খারাপ দিক নিয়ে কথা বলবো। আর ভাই 1000 টাকার মধ্যে এটাই হচ্ছে ভাই প্রথম স্মার্ট ওয়াচ যেটার মধ্যে ভাই 12 ঘন্টা টাইম সেট করা যায়। এমনিতে যে স্মার্ট ওয়াচগুলো আসে সেগুলোর মধ্যে কিন্তু 24 ঘন্টা টাইম সেট করা, সেটা চাইলেও কিন্তু ভাই আমরা 12 ঘন্টায় সেট করতে পারি না। এটার মধ্যে কিন্তু সেই সিস্টেমটি দেওয়া। তো আজকে এটা নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে আমাদের সাথেই থাকবেন। আর এই স্মার্ট ওয়াচটি যদি ভাই আপনারা ফ্রিতে পেতে চান, অবশ্যই আমার রিসেন্ট ভিডিও দেওয়া আছে মিস্ট্রি বক্স ভিডিও, সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। তো শুরুতেই স্মার্ট ওয়াচটি দেখতে কিন্তু এরকম। তো এইটার মডেল হচ্ছে ওয়াচ 8 আলট্রা। আর এই স্মার্ট ওয়াচটির ওয়েট হচ্ছে 47.2 গ্রাম। এটার যে সিপিইউ, এটার মধ্যে যে সিপিইউটা আছে সেটা হচ্ছে 8918B। আর এটার ব্যাটারি ক্যাপাসিটি বলতে গেলে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন 180 mAh ব্যাটারি, যেটা দিয়ে ভাই কোম্পানি ক্লেম করছে ভাই প্রায় 15 দিনের মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো আসলে কিন্তু ভাই এটা 15 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব না। আপনি হেভি ইউজটা ভাই একদিন ব্যবহার করতে পারবেন ইজিলি, ভাই হেভি ইউজটা একদিন ব্যবহার করতে পারবেন। আর হেভি ইউজ না করলে ভাই 2 দিন 3 দিন, এর বেশি কিন্তু ভাই পারবেন না। আর এটার যে চার্জিং সিস্টেমটা, এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেম। এটা কিন্তু আপনি ওয়্যারলেস চার্জ করতে পারবেন, আপনার সেরকম কিন্তু ভাই কোনো ঝামেলা নেই, শুধু বসিয়ে দেবেন আপনার এটা অটোমেটিক চার্জ হতে থাকবে। আর এটার ডিসপ্লের কথা বলতে গেলে এটার মধ্যে যে ডিসপ্লে আছে এটা হচ্ছে 1.85 ইঞ্চ। আর এই ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 240x286। আর এই ডিসপ্লেটা কিন্তু আইপিএস এলসিডি ডিসপ্লে। তো আইপিএস এলসিডি ডিসপ্লের জন্য কিন্তু এই ডিসপ্লেটা অনেকটাই শার্প, অনেকটাই দেখতেও অনেকটা সুন্দর লাগে, এইচডি একটা ফিল আসে। আর এটার মধ্যে কিন্তু ওয়াটার IP67 এর ওয়াটার প্রুফ প্রোটেকশন দেওয়া আছে। আর এটার যে মেমোরি ক্যাপাসিটি বলতে গেলে এটার মধ্যে কিন্তু 256 KB আপনারা র্যাম পেয়ে যাবেন। আর ফ্ল্যাশ এটা হচ্ছে 32 MB। তো ভাই ভাবতে পারছেন এই ওয়াচটি কিন্তু ভাই সহজে হ্যাং করবে না। আপনি এটার মধ্যে অনেক কিছুই করতে পারবেন। আপনি ভাই এটার মধ্যে সং প্লে করতে পারবেন, কারোর সাথে কথা বলতে পারবেন, আপনার ওয়াচ থেকে কলটা রিসিভ করতে পারবেন, কারো SMS দেখতে পারবেন, ফেসবুক SMS দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপ SMS দেখতে পারবেন। আপনার এটার মধ্যে থেকেই হোয়াটসঅ্যাপ SMS গুলো কিন্তু সেন্ড করতে পারবেন, এবং আপনার যে ফোনের SMS গুলো সেগুলো কিন্তু এটার মধ্যে থেকে ডিলেটও করতে পারবেন। এছাড়াও কিন্তু এটার আরও নানা ফিচার্স আছে। তো এগুলো দেখার জন্য কিন্তু এই ওয়াচটি আমাদের ফোনের সাথে কানেক্ট করতে হবে, এরপরে কিন্তু দেখতে হবে। তো কানেক্ট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। চলুন দেরি না করে আমরা এটার কানেক্ট প্রসেসটা দেখি এবং এটার মধ্যে আমরা কি পেয়ে যাচ্ছে, এটার ফিচার্স আমরা কি পাচ্ছি এগুলো আমরা একটু দেখে আসি। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসলাম এটার সেটআপে। তো শুরুতেই এইটা আমরা আনবক্সিং করব। এটার মডেল হচ্ছে ওয়াচ 8 আলট্রা। তো বক্সের এই সাইডে কিন্তু এরকমটা দেওয়া, আর এই সাইডে কিন্তু এরকমটা দেওয়া, পিছনের দিকে কিন্তু এরকম সেরকম কোনো কিছুই নেই। তো এইটা যদি আমরা আনবক্সিং করি, আনবক্সিং করলে আপনারা দেখতে পারবেন শুরুতে একটা ইউজার মেনু। তো এরপরে আছে চার্জ করার জন্য চার্জিং ডিভাইস, আর এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এরপরে কিন্তু দুইটা বেল্ট, এরপরে কিন্তু আমাদের মেন স্মার্ট ওয়াচ দেখতেই পাচ্ছেন। ওয়াচটি দেখতে কিন্তু ঠিক এরকমই। তো এই মিনি ওয়াচটি ব্যবহার করার জন্য কিন্তু আপনাদের ফোনের সাথে কানেক্ট করতে হবে। তো এই মিনি ওয়াচটি আপনাদের ফোনের সাথে কানেক্ট করে এরপরে কিন্তু ব্যবহার করতে হবে। আপনাদের ফোনের সাথে কানেক্ট না করলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের এই স্মার্ট ওয়াচ। তো ওয়াচটির এই দিকে কিন্তু মেন পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, আর এখানে একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন। এরপরে কিন্তু রোটেশন একটি বাটন পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এরকম একটা বাটন, রোটেশন বাটন এটা। তো এটা কিন্তু অনেক কাজে লাগে। আর এরপরে হচ্ছে এখানে হচ্ছে স্পোর্টস মোডের যেগুলো সেগুলো আনার জন্য একটা বাটন পেয়ে যাচ্ছেন এখানে। তো এই বাটনটা ক্লিক করে দিলে কিন্তু এখানে স্পোর্টস মোডের যে অপশনগুলি সেগুলো কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু এই মুডটা চেঞ্জ করেও অন্য একটা দিয়ে দিতে পারেন। আর এই সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন স্পিকারের সাউন্ড বের হওয়ার জন্য এরকম ফুটো, আর পিছনের দিকে কিন্তু এরকমটা দেওয়া আছে। এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। আর এটার মধ্যে কিন্তু ওয়াটারপ্রুফ IP67 এর ওয়াটারপ্রুফ প্রোটেকশন দেওয়া আছে, যার ফলে কিন্তু হালকা পাতলা পানি এটার মধ্যে লাগলে কিন্তু সেরকম কোনো প্রবলেম হবে না, দেখতে পাচ্ছেন। আর এটার যে ভাই বডি, এই বডিটা কিন্তু পুরোটাই মেটালের, এখানে দেখতে পাচ্ছেন
এটা কিন্তু ভাই প্লাস্টিক না, এটা কিন্তু পুরোটাই মেটালের, দেখতে পাচ্ছেন, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। আর এটা ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লে কিন্তু ভাই অনেকটাই শার্প, দেখতে পাচ্ছেন, অনেকটাই ক্লিয়ার ডিসপ্লেটা কিন্তু অনেকটাই ক্লিয়ারলি দেখা যায়, অ্যাপেল ওয়াচের মতো একটা ফিল আসে এটার যে ডিসপ্লে সেটা। তো ভিউয়ার্স, এখন আসি এই ওয়াচটি আপনারা ব্যবহার কিভাবে করবেন। তো এই ওয়াচটি ব্যবহার করার জন্য কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে এখানে দেখুন রিফাইন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। আপনারা যদি প্লে স্টোরে চলে যান, প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করে দেন HRYFINE, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। এটা আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। এছাড়াও কিন্তু বক্সের মধ্যেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটির নাম এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমাদের হচ্ছে ওপেনে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ওপেনে ক্লিক করার পর এরপরে এগ্রি ক্লিক করার পর এখানে যে পারমিশনগুলো আছে এগুলো আপনারা অ্যালাউ করে দেবেন, সবগুলো অ্যালাউ করে দেবেন, সবগুলো পারমিশন দিয়ে দেবেন। তো সবগুলো পারমিশন দেওয়ার পরে কিন্তু আপনাদের এরকম অপশন চলে আসবে। তো এখানে আপনাদের জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি সিম্পলি এই গুগল আইকন এইটার মধ্যে একটা ক্লিক করে দেব। এইটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু এখানে একটি জিমেল অটোমেটিক নিয়ে আমার একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে একটি জিমেল আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে এরকমটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে যে পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপর আমি কনফার্মের মধ্যে ক্লিক করে দেব। তো এরকম অপশন চলে আসলো। তো এখানে আপনারা আপনাদের নামটি বসিয়ে দিতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আপনাদের নামটি বসিয়ে দিতে পারেন। এন্টার ইউর নিকনেম, এটা হচ্ছে ভাই 4 ডিজিট থেকে 20 ডিজিট এর মধ্যে নামটি দিয়ে দিতে হবে। তো ভাই এখানে নামটা বসাতে গেলে একটু প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে আমি যা করব, আমি ব্যাক করে দেব। ব্যাক করে দিয়ে আমরা এখন আবার এই অ্যাপসটার মধ্যে চলে যাব, তাহলে কিন্তু এই অ্যাপসটা অটোমেটিক লগইন হয়ে যাবে। তো এরকম চলে আসলো, এরকমটা কিন্তু এখানে পারমিশন, এই পারমিশনগুলো এখানে অটোমেটিক চালু হবে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা ব্যাক করে দেব। ব্যাক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন গো টু স্টার্ট, এটার মধ্যে ক্লিক করে দিয়ে এখন আমাদের এই যে অ্যাপসটির পারমিশন দিয়ে দিতে হবে। পারমিশন দিয়ে দেওয়ার পরেই কিন্তু এই অ্যাপসটি অটোমেটিক রান হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ফুললি এখানে কিন্তু সেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের এই ওয়াচটি ফোনের সাথে কানেক্ট করতে হবে। তো ফোনের সাথে কানেক্ট করার জন্য আমাদের যা করতে হবে, ওয়াচটি অন করে এরপরে অ্যাপসটি লগইন থাকা অবস্থায় আপনাদের যা করতে হবে, আপনারা চলে যাবেন এই দেখতে পাচ্ছেন এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মি লেখা আছে। তো এই লেখার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখুন সার্চ ডিভাইস, এটার মধ্যে ক্লিক করে এলাও। তো এরপরে কিন্তু আপনার ডিভাইস সার্চ করা শুরু হয়ে যাবে। তো ডিভাইস সার্চ করার আগে কিন্তু এখানে পারমিশন দিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন পারমিশন অপশনে চলে আসলো। তো পারমিশনে এসে এখানে যে এগুলো পারমিশন যেগুলো বাদ আছে তো সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে এই পারমিশনগুলো দিয়ে দেওয়ার পরে আপনারা যা করবেন, ব্যাক করে দেবেন। ব্যাক করে দিয়ে সার্চ ডিভাইস এরকমটা ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথের পারমিশনটা চাচ্ছে। এরপরেই কিন্তু আমাদের ফোনের সাথে এটা কানেক্ট হবে। দেখুন আমাদের ওয়াচের মধ্যে এখন বাজে কয়টা দেখতে পাচ্ছেন, ওয়াচের মধ্যে কিন্তু 5টা 5 বাজে। তো এখন দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি ওয়াচ পেয়ে গেছে। তো এটার মধ্যে যদি আমরা ক্লিক করে দিই, এটার টাইমও কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে কানেক্ট হওয়ার পরেই। আপনারা দেখুন এখানে কিন্তু এটার টাইমটা অটোমেটিক সেট হয়ে যাবে। এখানে দেখুন এখানে কিন্তু এটা কানেক্টিং হচ্ছে, মানে কানেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন ডিভাইস কানেক্টেড সাকসেসফুল, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেল। আর কানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে গেছে, আমরা যে ওয়ালপেপারটি সেট করেছিলাম সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন কিন্তু এটা ফুললি আমাদের ফোনের সাথে কানেক্ট আছে। এখন কানেক্ট থাকা অবস্থায় যদি ভাই আপনার এই ফোনে কোনো কল আসে, তাহলে কিন্তু আপনারা এখান থেকেই কলটা রিসিভ করতে পারবেন এবং এখান থেকেই কলটা ধরে কথা বলতে পারবেন বা এখান থেকে কলটা কেটে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর চাইলে কিন্তু আপনারা এটার মধ্যে থেকে কল করতে পারেন। এটার মধ্যে থেকে কল করার জন্য শুধু এই দেখুন আমরা কিন্তু পেয়ে গেছি ডায়ালার। তো আমরা যদি এইটার মধ্যে একটি ক্লিক করে দেই, দেখুন এই ডায়ালার, তো ওয়াচটি ভাই আপনারা চাইলে কিনতে পারেন। তো ওয়াচটির যে কানেক্ট যেভাবে করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখালাম। তো এখন হচ্ছে এখান থেকে যা করব, এখানে দেখুন নিচের দিক থেকে টেনে দিলে আপনারা নিচের দিকে যা পাচ্ছেন এখানে কিন্তু ফ্ল্যাশ লাইট। তো ভাই এটার মধ্যে ক্লিক করলে ডিসপ্লে এরকম হয়ে যায়। এরপরে হচ্ছে ডিসপ্লে ব্রাইটনেস কন্ট্রোল। আর এটার ডিসপ্লের কথা নিয়ে বলতে গেলে ভাই এটার ডিসপ্লে অনেকটাই ভালো,
অনেক রোদের মধ্যে গেলেও কিন্তু এটার ডিসপ্লের যে আলোটা সেটা কিন্তু একদমই ক্লিয়ার দেখা যায়। এটা ব্যাক করার জন্য শুধু এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করলে কিন্তু এটা ব্যাক বাটনের যে কাজটা সেটা করে। এখানে পেয়ে যাবেন আপনারা স্পোর্টস মুড, এখানে কিন্তু অনেক স্পোর্টস মুড আছে সেগুলো পেয়ে যাবেন। এরপরে ব্লুটুথ অডিও, তো এখানে কিন্তু এরকমটা দেখাচ্ছে, এটা হচ্ছে কানেক্ট অপারেট উইথ ফোন এরকমটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ব্লুটুথের সাহায্যে কানেক্ট করে এরপরে এই অপশনটা অন করতে হবে। আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইলিশ মেনু এরকমটা পেয়ে যাচ্ছেন। তো আমরা যদি এখানে এইটা দিয়ে দেই, এইটা দিয়ে যদি আমরা হোম পেজে চলে যাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম চলে আসলো। তো এখন কিন্তু আমরা এখান থেকে ইজিলি এটা ব্যবহার করতে পারবো। আর এটার যে সাইড বাটন এটা দিয়েও কিন্তু আপনারা চাইলে স্পোর্টস মোড আনতে পারেন। আর এই দিক থেকে টেনে দিলে হচ্ছে এরকম অপশন চলে আসে। ব্যাটারি সেভিং, এটা হচ্ছে হার্ট রেট চেক করা, দেখতে পাচ্ছেন। যদিও ভাই এইগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু সেরকম একটা কোনো কাজেরই না। আর এইদিকে হচ্ছে আপনারা সেটিংস পেয়ে যাবেন, নাইট মোড পেয়ে যাবেন। এরপর সেটিংসে চলে গেলে কিন্তু এরকমটা দেখা যাচ্ছে। তো আমরা যা করব, আমরা হচ্ছে এখানে শুরুতেই এখান থেকে যে অ্যাপসগুলো এখান থেকে আমরা একটু দেখব। এখান থেকে আমরা চলে যাব শুরুতেই সেটিংসে। আর এটার মধ্যে কিন্তু আপনারা অ্যালার্ম সেট করে রাখতে পারবেন, দেখতে পাচ্ছেন নো অ্যালার্ম সেট করে রাখতে পারবেন এখান থেকে চাইলে। তো আমি শুরুতে চলে যাব সেটিংসে চলে গেলে কিন্তু এখানে এরকমটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনারা এখান থেকে টাইম সেটিং, দেখতে পাচ্ছেন টাইমটা সেট করে রাখতে পারবেন। এখানে কিন্তু যদিও বা অটোমেটিক টাইম সেট হয়ে গেছে। তো এরপরে হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। স্ক্রিন টাইম এটা হচ্ছে ভাই আমি 60 সেকেন্ড দিয়ে রেখে দিয়েছি, 1 মিনিট। এরপরে কিন্তু এখানে পাসওয়ার্ড সেট করতে পারবেন, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সুইচ। তো এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এখানে পাসওয়ার্ডের অপশন চলে আসছে। আপনার ওয়াচটি কেউ কিন্তু ভিজিট করতে পারবে না, পাসওয়ার্ড ছাড়া ভিজিট করতে পারবে না। আপনারা চাইলে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। তো এরপরেই কিন্তু এখানে পেয়ে যাচ্ছি শাটডাউন, রিবুট, এখানে দেখতে পাচ্ছেন রেস্টার্ট ফ্যাক্টরি। এরপরে কিন্তু অ্যাবাউটে চলে গেলে কিন্তু এটার যে ভার্সন সেগুলো দেখাচ্ছে, ওয়াচ নামটা দেখাচ্ছে, ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে, এরকমটা কিন্তু দেখাচ্ছে এখানে। তো এছাড়া কিন্তু এটার মধ্যে আর সেরকম কোনো সেটিং নেই এখানে। আর এখানে যে দুইটা সেটিং, এটা হচ্ছে ভাই চালু করে দিলে ডু নট ডিস্টার্বের সেটা কাজ করে, মানে এটা চালু করে দিলে ওয়াচের মধ্যে কোনো কল টল আসবে না। আর এটা হচ্ছে হ্যান্ড লাইট, এটা চালু করে দিলে আপনি যখন হাতে পড়বেন, এইভাবে পড়বেন, যখনই হাত এইভাবে ঘোরাবেন তখনই কিন্তু এটা ডিসপ্লে আলোটা অটোমেটিক জ্বলে উঠবে। এটার কিন্তু বেশ ভালো একটা সেটিংস, তো এটা আপনারা করে রাখতে পারেন চাইলে। আর এইটার বেল্টের কথা বলতে গেলে ভাই বেল্টটা অনেকটাই সফট, অনেকটাই নরম বেল্টগুলো, দেখতে পাচ্ছেন এই ধরনের বেল্টগুলো কিন্তু পরেও বেশ মজা। আর এটার ভাই সেটিংস নিয়ে যদি ভাই আপনার ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, এটার সেটিংস নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও অবশ্যই দেওয়ার ট্রাই করব। তো এটার মধ্যে কিন্তু আপনারা এখান থেকে মেসেজ চেক করতে পারবেন। এরপরে হচ্ছে কলিং, এগুলো চেক করতে পারবেন। কলিং অপশনটা এটাও কিন্তু ফোনের সাথে কানেক্ট হওয়ার পরে এটা হয়। আর এখান থেকে কিন্তু এই ডায়লার পেয়ে যাবেন, এই ডায়লারে এখান থেকে কিন্তু আপনারা চাইলে এটা কল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো নাম্বার উঠে যদি ভাই আপনি কল করেন, তো আমি কিন্তু এখানে একটা নাম্বার বসিয়ে দিয়ে দিয়েছি। এখন যদি কল করে দেই, এখানে দেখতে পারবেন আমাদের ফোনের মধ্যেও কিন্তু অটোমেটিক কল চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন ওয়াচটি কিভাবে ব্যবহার করতে হয়। তো এই ওয়াচটি যদি ভাই আপনাদের ভালো লাগে অবশ্যই কিনতে পারবেন। আর এই ওয়াচটির সেটিংস নিয়ে, এটার যে অ্যাপ সেটিংস আছে সেটা নিয়ে যদি ভাই আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আমি এইটার সেটিংস নিয়ে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো, এটার সেটিংস নিয়ে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। তো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু ভাই কানেক্ট হওয়ার সাথে সাথে অটোমেটিক টাইম ঠিক হয়ে যায়। আর টাইমটা কিন্তু ভাই 12 ঘন্টা স্টেবল থাকে। এটা ভাই অন্য স্মার্ট ওয়াচের মতো না, যেটা ভাই 12টা বাজার পর 13টা 14টা এরকম বাজে। এটা হচ্ছে ভাই 12টা বাজার পরে 1টা বাজে, 1টা 2টা 3টা এরকম করে কিন্তু এটা হচ্ছে 12 ঘন্টা করা। তো আশা করি বুঝতে পারছেন। আর এটার প্রাইস হচ্ছে ভাই আপনারা 1000 টাকার মধ্যে এই ওয়াচটি পেয়ে যাবেন। তো আপনারা যে কিনতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি এটার দারাজের একটা লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা যদি ভাই কমেন্ট করেন যে এটা কিনতে চান আপনারা তাহলেই দেব, এছাড়া কিন্তু দেব না। আর এই যে ওয়াচটি, এই ওয়াচটির ডিসপ্লের কথা বলতে গেলে ভাই ডিসপ্লে অনেকটাই শার্প, দেখতে অনেকটাই সুন্দর লাগে। এমনিতে যে ওয়াচগুলো আছে সেগুলোর ডিসপ্লের মধ্যে আপনি যদি কোনো ফটো অ্যাড করে রাখেন তাহলে কিন্তু ডিসপ্লেটা একটু ঝিরঝির কেমন যেন ভাব চলে আসে। এটার মধ্যে কিন্তু ভাই সেরকম কোনো প্রবলেম নেই, এটার ডিসপ্লেটা একদমই শার্প ডিসপ্লে, দেখতেও কিন্তু ভাই অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটি লাগে।
তো ওয়াচটি আমার মতো মোটামুটি ভালোই। আপনারা ভাই এই ওয়াচটি ব্যবহার করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ওয়াচটি যদি ভাই আপনারা ফ্রিতে পেতে চান অবশ্যই আমার পুরনো মিস্ট্রি বক্স আনবক্সিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু এই স্মার্ট ওয়াচটি আপনারা ফ্রিতে পেতে পারেন। তো সবশেষে স্মার্ট ওয়াচটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।